হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল, ডব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে একটা সেট। তো চলো দেখে নিই। আজকের সেট নাম্বার হচ্ছে 24। আগের সেটগুলো যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে কিন্তু দেখে নেবে। ওখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত 30টি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করি। ঠিক আছে, চলো দেখে নিই। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো। Fill in the blank with the correct preposition. The property was divided dash the two brothers. তো আমাদের এখানে কি করতে হবে? প্রিপোজিশন ইউজ করতে হবে, তাই তো? তো দেখো এখানে কি বলেছে, প্রপার্টি কি ডিভাইড হচ্ছে, তাই না? তাদের মধ্যে দুটো ভাইয়ের মধ্যে। তো যখন সামথিং ইজ ডিভাইডেড বিটুইন লাইক বিটুইন টু ব্রাদার্স, আমি বলে দিলাম এটা বিটুইন ইউজ হয়, দুজনের মধ্যে যখন হয় আমরা তখন বিটুইন ইউজ করি। দুজনের মধ্যে কিছু ভাগ হলে আমরা কি করি? অপশন বি, বিটুইন ইউজ করি। 2 এর বেশি যদি হয়, 3 4 তারপরে যতই হোক নাম্বার, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যামং ইউজ করি। ইনটু কখন হয়? ইনটু মোস্টলি ভেতরে বাইরে, ঠিক আছে, মানে বাইরে থেকে ভেতরে ঢোকার ক্ষেত্রে ইনটুটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা হবে না, ঠিক আছে। আর উইদিন, যেটা উইদিন আমরা বলতে পারি উইদিন আস, উইদিন দা ডিস্টেন্স, এরকম যে এই অ্যামাউন্টের মধ্যেকার জায়গা। ওকে, সো উইদিনও কিন্তু এই পার্টিকুলার সেকশনে হবে না। দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড ড্যাশ দ্য টু ব্রাদার্স, এটা কিন্তু বিটুইন হবে। ঠিক আছে, চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু কিক দ্য বাকেট। তো দেখো ইডিয়ামের আমরা জানি যে ফিক্সড মিনিং হয়, ঠিক আছে, ওগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, বা লিটারাল মিনিং এর দিকেও কিন্তু আমরা যেতে পারবো না। সরি। তো দেখো, টু কিক দ্য বাকেট মানে কি? টু স্টার্ট আ জব? একদমই না। টু কিক আ বাকেট ইন অ্যাঙ্গার? না, এটা কিন্তু লিটারাল মিনিং এর দিকে যাচ্ছে, এটা একদমই হবে না। কি হবে? অপশন সি, টু ডাই। ওকে, টু কিক দ্য বাকেট মানে হচ্ছে টু ডাই, মারা যাওয়া। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। ফাইন্ড দ্য সিনোনিম ফর অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি এর আমাদের সিনোনিম লাগবে। তো অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিপদ বা দুর্ভাগ্য, তাই না? তো তার সিনোনিমও তাই হবে, বিপদ বা দুর্ভাগ্য, তাই তো? তো দেখো ফার্স্টেই আছে কিন্তু কি, মিসফরচুন। মিসফরচুন মানে কি? দুর্ভাগ্য। আচ্ছা, বাকিগুলো কি দেখি। অপরচুনিটি, অপরচুনিটি মানে কি? সুযোগ, তাই না? তো সুযোগ আর দুর্ভাগ্য কিন্তু একে অপরের সাথে ম্যাচ করে না, তো এটা কিন্তু হবে না। ওয়েলথ মানে কি? সম্পদ বা সম্পত্তি, তাই না? তাহলে এটাও হবে না। তারপরে কি আছে দেখো, হ্যাপিনেস। হ্যাপিনেস তো পুরোই অ্যান্টোনিম, তাই না? এটা তো আরোই হবে না। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিসফরচুন মানে কি? বিপদ বা দুর্ভাগ্য। ঠিক আছে, দুটোরই মানে কি? বিপদ, দুর্ভাগ্য। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। চেঞ্জ দ্য ভয়েস, হি টিচেস আস ড্রামার। তাই তো? তো আমাদের এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভে আছে বলে প্যাসিভে নিয়ে যেতে হবে। তো দেখো, হি ইজ দ্য সাবজেক্ট, টিচেস ইজ দ্য ভার্ব, তাই তো? টিচেস ইজ দ্য ভার্ব, আর আস আর, আসটা কি এখানে? অবজেক্ট, তাই তো? আর গ্রামারটা হচ্ছে রেস্ট। ওকে, তো দেখো আমরা কি নেবো, ফার্স্টে আমরা আজ দিয়ে শুরু করব। ওকে, আমরা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব আজ দিয়ে, তাই তো? আজটা কি হয়ে যাবে? উই। ওকে, উই। আর এখানে যেহেতু টিচেস আছে, তো টিচেস এর ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো সেটাকে আমরা কি বলতে পারি? যে উই আর, তাই তো? উই আর। তাহলে টিচটার পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? টট। উই আর টট, তাই তো? উই আর টট কি? উই আর টট গ্রামার, তাই না? তাহলে গ্রামারটাও আমরা লিখবো। গ্রামার, কিছু বোঝা যাচ্ছে না, আমি আরেকবার লিখে দিই। ওকে, গ্রামার কার দ্বারা? না, হি ইজ টিচিং আস, তাই তো? তাহলে বাই হিম। তো এইটা আমরা একটা করতে পারি। আবার আমরা কি করতে পারি, গ্রামারটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। ঠিক আছে, যে গ্রামারটাকে আমরা আগে নিয়ে আসতে পারি।
ঠিক আছে? তারপরে কি গ্রামার ইজ, গ্রামার যেহেতু একটা পার্টিকুলার সাবজেক্ট, আমরা এরপরে ইজ বসাবো, আমরা এটাকে সিঙ্গুলার ধরবো। ঠিক আছে? গ্রামার ইজ কি টিচ, টিচের জায়গায় হবে কি টট, তাই তো? এবার আমাদেরকে শেখানো হচ্ছে এই যে আজটাকে আমরা কি করবো, আমরা যদি গ্রামারকে অবজেক্ট ধরে করি তাহলে এইভাবে করব। ঠিক আছে? কি হবে? টু আস, আমাদেরকে শেখানো হচ্ছে। কে শেখাচ্ছে? বাই হেম। ওকে, সে শেখাচ্ছে। বুঝতে পারলাম? দেখো, এবার অপশন এ তে কি আছে? উই আর টট গ্রামার বাই হিম, তো এটাও ঠিক আছে। গ্রামার ইজ টট টু আস বাই হিম, এটাও ঠিক আছে। দেখে নাও, দুটো অ্যান্সারই কিন্তু ঠিক আছে, দুভাবেই করা যায়। ওকে, তো যখন দুটো অ্যান্সারই ঠিক হবে তখন দেখো অপশন সি তে কি বলেছে? বোথ এ এন্ড বি আর কারেক্ট। একদমই তাই, এ এন্ড বি দুটোই তো ঠিক, তাহলে আমরা অপশন সি টা চুজ করব। ঠিক আছে? দেখো দুভাবেই কিন্তু করা যায়, আজকে অবজেক্ট ধরে করা যায়, আবার গ্রামার কে অবজেক্ট ধরেও কিন্তু করা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে। fill in the blank with the appropriate word, homophones ইউজ করতে হবে, তাই তো? দেখো it is not part of his dash to cheat anyone। ঠিক আছে, তো আমরা বলতে পারি কি এটা তার ক্যারেক্টারের মধ্যে বা স্বভাবের মধ্যে পড়ে না, তাই না? বা এটা তার নীতির মধ্যে পড়ে না, তাই তো? তো সেটার ক্ষেত্রে আমরা কি করবো? মোরাল, মোরাল, মোরেল আর মুরাল। তো এই যে চারটে ওয়ার্ড আছে এগুলো কি হোমোফোনস, মানে এদের সাউন্ড সিমিলার, স্পেলিংও সামওয়্যার সিমিলার। ঠিক আছে, কিছুটা হলেও সিমিলার স্পেলিং গুলো, আর কি প্রোনাউন্সিয়েশন কিন্তু একেবারেই সিমিলার, একই রকম সাউন্ড করছে সবকটা, তাই এদেরকে আমরা হোমোফোনস বলি। ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কি চাইছে, যে তার কি বলতে পারি আমরা, যে তার নৈতিকতা বা তার যে নীতিবোধ তার মধ্যেই পড়ে না যে সে কাউকে চিট করবে, তো সেটা কি হবে? অপশন এ, মোরাল। ঠিক আছে? ইট ইজ নট পার্ট অফ হিজ মোরাল টু চিট এনিওয়ান। ওকে, দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ভার্চু। কি করতে হবে? অ্যান্টোনিম খুঁজতে হবে, কিসের জন্য? না ভার্চু এর জন্য। তো ভার্চু মানে কি? পূর্ণ, তাই তো? পূর্ণ। আচ্ছা, এটা লিখলাম না, আমি বলেই দিলাম, ভার্চু মানে হচ্ছে পূর্ণ। তো আমাদের পূর্ণর অ্যান্টোনিম কি হতে পারে? যে পাপ বা দোষ, তাই না? পাপ বা দোষ হতে পারে। তো দেখো প্রথমে আছে কি গুডনেস। ঠিক আছে, তো এটা ভালো তো, তাই না? তো সেটা তো তো দোষ বা পাপ এরকম কিছু দেখাচ্ছে না। কোনটা দেখাচ্ছে? দেখাচ্ছে ভাইসে, ভাইস মানে কি পাপ বা দোষ। ঠিক আছে, এবং অনেস্টি কি সততা, আর কোয়ালিটি কি? কোয়ালিটি হচ্ছে মান, কোনো কিছুর কোয়ালিটি, কোনো কিছুর মান। ঠিক আছে, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মিনিং গুলো আমি বলে দিচ্ছি, অবশ্যই নোট করে রাখবে, তাহলে পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে কি বলেছে? শফার। ঠিক আছে, তো এটা কাদেরকে বলা হয়? মানে যারা কিনা ধরে নাও গাড়ি ড্রাইভ করে, ঠিক আছে, বা সামওয়ান হু ওয়ার্কস আন্ডার ইউ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি, শফার। ওকে, যে পার্সোনাল ড্রাইভার বলা যেতে পারে। তো সেটার প্রনাউন্সিয়েশনটা আমি তো বলে দিলাম, কিন্তু স্পেলিং দেখো এস এইচ ও কিন্তু হয় না, সি এইচ এ ইউ, ঠিক আছে, সি এইচ এ ইউ এফ এফ ইউ ই আর হয় না। ঠিক আছে, সি এইচ এ ইউ এফ এফ ই আর হয় না, সি এইচ এ ইউ এফ এফ ই ইউ আর ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, বোঝাতে পারলাম? তো চলো নেক্সট ওয়ার্ড দেখে নেবো আমাদের কি আছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ গভর্নমেন্ট বাই দ্য রেস্ট। তো মানে কি, যে রিচ পিপল যারা কিনা ধনী ব্যক্তি তাদের দ্বারা যে পরিচালিত গভর্নমেন্ট, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি কিন্তু প্লুটোক্রেসি। ঠিক আছে, আমরা যেরকম ডেমোক্রেসি জানি, অ্যারিস্টোক্রেসি জানি, ঠিক আছে, সেরকমই প্লুটোক্রেসি ইজ দ্য থিং, যেখানে আমরা কি দেখি না, যে গভর্নমেন্ট কারা চালাচ্ছে? ধনী ব্যক্তিরা। ঠিক আছে, দেশের ধনী ব্যক্তিরা গভর্নমেন্ট চালাচ্ছে। ওকে, সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বলেছে ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, একটা ফ্রেজাল ভার্ব আমাদের বসাতে হবে। তো কি দেখতে পাচ্ছি আমরা এখানে? ইউ মাস্ট ড্যাশ ইউর এজড প্যারেন্টস। তো আমরা বাংলা মানে যখন করব তখন আমরা এরকম বলতেই পারি যে তোমার দেখাশোনা করা উচিত তোমার যে বৃদ্ধ প্যারেন্টস রয়েছে, তাই না? তো ফার্স্টে দেখা হচ্ছে লুক ইন, লুক ফর, লুক ওভার এন্ড লুক আফটার। ঠিক আছে, তো দেখাশোনা করা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? অপশন ডি, লুক আফটার। তাহলে আমরা বলতেই পারি ইউ মাস্ট লুক আফটার ইউর এজড প্যারেন্টস, বা তোমার উচিত তোমার
বৃদ্ধ পেরেন্টস মাতা পিতা দেখাশোনা করা, তাই না? অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট কোয়েশ্চেন দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড ওয়্যার ইজ হি গোয়িং। তো দেখো কি হচ্ছে না, হি সেড, ঠিক আছে, হি জিজ্ঞাসা করছে, তাই তো? কি জিজ্ঞাসা করছে, যে সে কোথায় যাচ্ছে, তাই না? তো দেখো হি সেড, ওকে, হি সেডটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, কারণ কি কোয়েশ্চেন মার্ক আছে, তাই না? তারপরে কি ওয়্যার যেহেতু আছে সেহেতু আমরা কোনো দ্যাট বা ইফ কিন্তু আনবো না, ঠিক আছে? ওয়্যারটা ওয়্যারই বসবে, WH ওয়ার্ড থাকলে আমরা জানি সেটাই বসে যায়। এবার দেখো এখানে ইজ আছে, অ্যামিজার থাকলে কি হয়, ওয়াজ ওয়্যার হয়, তাই তো? আর এই হিটা কোথায় যাবে, হিটা অক্সিলারির আগে আসবে, তাই তো? ওয়্যার হি ওয়াজ, হ্যাঁ, তারপরে গোয়িংটা গোয়িং এর মতোই বসে যাবে, ঠিক আছে? তো প্রথমেই দেখো এটা সেইটা আস্কড হয়ে যাচ্ছে, দেখো তাহলে হি আস্কড ওয়্যার হি ওয়াজ গোয়িং, তাই তো? আমরা বলতেই পারি এটা। প্রথমেই দেখো আছে হি আস্কড ওয়্যার হি ওয়াজ গোয়িং, তো এটা ঠিকঠাকই আছে, তাই না? তারপর এটা দেখি, হি আস্কড দ্যাট ওয়্যার কিন্তু হয় না, যে কোনো একটা হবে, ইদার দ্যাট হবে আর না হলে ওয়্যার হবে। এবার দেখো যেহেতু এটা কোয়েশ্চেন, এখানে দ্যাট বসানোর জায়গায় নেই, এটা কিন্তু ভুল আছে, তাহলে অপশন বি ভুল। হি টোল্ড মি, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করি, আস্কড করি, টোল্ড কিন্তু করি না, ঠিক আছে? এটাও ভুল। হি আস্কড ওয়্যার হি ওয়াজ হি গোয়িং, তো দেখো ওয়াজ হি কি, ওয়াজ অক্সিলারি সাবজেক্টের আগে কখন বসে, যখন আমাদের কোয়েশ্চেন করতে হয়, তাই তো? কিন্তু এখানে কি হি এর আগে বসছে, এটা কিন্তু স্টেটমেন্ট ফর্মে আছে, তাহলে এটা কিন্তু ভুল আছে, তাহলে অপশন এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে, fill in the blank with the correct verb tense. Okay, I dash him at the market yesterday. তো কি হচ্ছে, এটা কিন্তু পাস্ট একটা ইভেন্ট দেখাচ্ছে, যে আমি তাকে মার্কেটে দেখেছিলাম কবে, গতকালকে। তো এটা কোন টেন্স ইন্ডিকেট করছে, এটা কিন্তু পাস্টে রয়েছে। তো দেখো সি কিন্তু হবে না, হ্যাড সিনও আমরা এখানে করবো না, তারাও বলছি হ্যাভ সিনও এখানে হবে না, প্রেজেন্ট দুটো কেটে দিলাম, তো স আছে আর হ্যাড সিন আছে। তো দেখো হ্যাড সিন কি পারফেক্ট টেন্স, কিন্তু এখানে পারফেক্ট তো হবে না, এখানে কি হবে, এখানে দেখো ইয়েস্টারডে একটা টাইম মেনশন করা আছে, আমরা কিন্তু তাহলে প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনাইট টেন্সের দিকে যাব, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সো অপশন বি স হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? তো আই স হিম অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, এটাই একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, সে কি না অঙ্কে ভালো। তো যখন কোনো পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে আমরা কথা বলি, যে সে এটাতে ভালো ওটাতে খারাপ, ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করব, আমরা কিন্তু ব্যবহার করব অ্যাট। শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, অপশন বি। পার্টিকুলার সাবজেক্ট বা কারিকুলামের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট বসাবো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আ হারকিউলিয়ান টাস্ক। ওকে, তো এটা আমরা কখন ব্যবহার করি, হারকিউলিয়ান টাস্ক সাজেস্ট যে একটা ভীষণ কঠিন কাজ, যেটাতে অনেক এফোর্টস যাবে, যেটাতে অনেক পরিশ্রম করতে হবে আমাদের। দেখো প্রথমেই কি আছে, আ ভেরি ইজি টাস্ক, পুরো অপোজিট, তাই না? পুরো অপোজিট করে দিচ্ছে, আমরা কি বলছি, যে একটা ভীষণই ডিফিকাল্ট কাজ, তাই না, হারকিউলিয়ান টাস্ক। কিন্তু এখানে কি বলছি, ইজি, তাহলে ভুল। ওকে, নেক্সট আছে টাস্ক ডান বাই আ হিরো, না এটাও না, ঠিক আছে। তারপর বলেছে ভেরি ডিফিকাল্ট টাস্ক রিকোয়ারিং গ্রেট এফোর্ট, একদমই তাই, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কি বলেছে, অ্যান ইম্পসিবল টাস্ক, ইম্পসিবল আমরা কি বলবো না, আমরা কি বলবো, যে একটা ডিফিকাল্ট কাজ, ডিফিকাল্ট বা কঠিন কাজ হলে সেটা যে ইম্পসিবল হবে এরকম না, তাই এটাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু আ কমপ্লেক্স ওয়ান, হি ইজ টু উইক টু ওয়াক। ঠিক আছে, এটা কি আছে, হি ইজ টু উইক টু ওয়াক, তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমরা সো দ্যাট দিয়ে করতে পারি, ঠিক আছে, অপশন বি তেই দেখো আছে। আবার অপশন এ তে কি আছে, হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়াক, তো এটা কিন্তু অ্যান্ড দিয়ে অ্যাড করেছে, প্লাস এটা কিন্তু কম্পাউন্ডের দিকে ইন্ডিকেট করছে মোস্টলি। তারপরে কি বলেছে, ইন স্পাইট অফ বিং উইক হি কান্ট ওয়াক, তো এটা কি সিম্পল হচ্ছে, এটা কিন্তু হবে না। হি ইজ উইক দেয়ারফর হি ক্যান নট ওয়াক, দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে দেয়ারফর দিয়ে অ্যাড করেছে, তাই না? তাহলে এটাও কি কমপ্লেক্স কিন্তু না, দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আছে। কিন্তু দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে কি
যে এটা কিন্তু আছে কমপ্লেক্সে। আমরা কি জানি কমপ্লেক্স সেন্টেন্স কখন হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে তখনই আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ঠিক আছে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট দেখো কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু ট্যাসিটার্ন। ওকে, তো ট্যাসিটার্ন মানে কি, ট্যাসিটার্ন মানে হচ্ছে কি চুপচাপ থাকা। ঠিক আছে, অল্প কথা বলে যে এরকম পাবলিককে আমরা বলবো ট্যাসিটার্ন। ঠিক আছে, দেখো টকেটিভ আছে, টকেটিভ কি, এটার একটা অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, অ্যান্টোনিম। হুম, এই যে ওয়ার্ডটা, এর কিন্তু অ্যান্টোনিম হচ্ছে টকেটিভ। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে লাউড আছে, মানে কি যে খুব প্রকাশ করে নিজেকে। ঠিক আছে, মানে ভীষণ জোরে কথা বলে, এটাও আমরা বলতে পারি, বা যার ভয়েস ভীষণ লাউড, বা সামওয়ান হু রিফ্লেক্টস কি তাদের ইমোশন কি আছে সেটা নিয়ে তারা ভীষণ ওপেন। ঠিক আছে, চিয়ারফুল, চিয়ারফুল মানে হচ্ছে তোমার সবকিছুতেই মানে ভীষণ আনন্দ করবে, তাই না, এরকম ধরনের ভীষণই বাবলি একটা পার্সোনালিটি, চিয়ারিং একটা পার্সোনালিটি, তো এটাও কিন্তু হবে না। কি চাইছে, একজন চুপচাপ, তাই তো, চুপচাপ ট্যাসিটার্ন, তো সেটা কি হবে, রিজার্ভড, অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, fill in the blank with the correct preposition. He is not acquainted dash the new rules. ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন বসাবো। acquainted যখন আছে আমরা কিন্তু অবশ্যই তার সাথে with বসাবো, অপশন সি, acquainted with, মানে কি সে কি এখনো acquainted with মানে কি পরিচিত হয়ে পারেনি কিসের সাথে, না নতুন রুলস গুলোর সাথে, সেগুলোকে মানিয়ে নিতে পারছে না। ঠিক আছে, তো সেটাই, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। হুম, নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে, ফাইন্ড দ্য অপোজিট অফ উইজডম। তো উইজডম যে ওয়ার্ডটা, তার অপোজিট আমাদের চাই, তাই তো। তো উইজডম এর মানে কি, উইজডম মানে কি জ্ঞান বা প্রজ্ঞা, তাই তো আমরা বলতে পারি। দেখো নলেজ মানে কি, নলেজ মানেও তো জ্ঞান, ইন্টেলিজেন্স বা স্যাজেসিটি, এগুলো কিন্তু এই ওয়ার্ডটার সাথে কিন্তু এই যে দুটো মেইন ফার্স্ট ওয়ার্ড দুটো আছে, এগুলো সিনোনিম হিসেবে আমরা বলতে পারি। কিন্তু দেখো ফলি, ফলি মানে কি মূর্খতা, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ফলি মানে কি মূর্খতা, আর উইজডম মানে কি জ্ঞান বা প্রজ্ঞা, তাহলে এখানে অপোজিট ওয়ার্ড যেটা চেয়েছে, তাই অপশন সি উইল বি দা কারেক্ট চয়েস। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, হু র্যাং দ্য বেল। তো দেখো হু যখন থাকে আমরা কি করি, বাই হুম করি, তাই তো, হু হয়ে যাবে বাই হুম। এবার বাকিটা দেখো, র্যাং হচ্ছে আমাদের ভার্ব, আর দ্য বেল ইজ দ্য অবজেক্ট, তাই তো, বাই হু। এবার র্যাঙ্ক যেহেতু আছে, র্যাঙ্ক কি পাস্ট ফর্ম, তাই না, তাহলে এটা কোন কোন টেন্সে আছে, এটা কিন্তু আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে আমরা প্যাসিভে কি করবো, ওয়াজ বা ওয়্যার আনবো। ঠিক আছে, তো যেহেতু হু হু বলেছে, তাই জন্য আমরা কিন্তু এখানে ওয়াজটাই রাখবো। ঠিক আছে, বাই হু ওয়াজ কি আমাদের অবজেক্ট আগে আসবে, দ্য বেল। আর র্যাং ছিল, র্যাংটার কি হবে, রিং র্যাং রাং, আর ইউ এন জি, তাই তো। পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, আর ইউ এন জি, কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, যেহেতু ভয়েস চেঞ্জ আছে, তাই আমরা কিন্তু কোয়েশ্চেনটাকে কন্টিনিউ করব। ওকে, তো দেখো প্রথমটা কি আছে, বাই হুম ওয়াজ দ্য বেল র্যাং। হ্যাঁ, এটা একদমই ঠিক আছে। তারপর দেখো বলেছে বাই হুম ইজ দ্য বেল। ইজ দ্য বেল কেন হবে, এটা তোমরা পাস্টে আছে দেখতে পাচ্ছি, তাহলে অপশন বি কিন্তু হবে না। দ্য বেল ওয়াজ র্যাং বাই হু, এটাও কিন্তু স্ট্রাকচার প্রপার নেই। বাই হ্যাজ দ্য বেল বিন র্যাং, তো হ্যাজও কিন্তু এখানে হবে না, হ্যাজও কিন্তু কি প্রেজেন্টে ইন্ডিকেট করছে, আমাদের কি চাই, আমাদের পাস্টে চাই। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে দিই। কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ প্লেস ওয়ার মানি ইজ পয়েন্ট। তো এমন একটা জায়গা যেখানে টাকা তৈরি করা হয়, টাকা ছাপা হয়, ঠিক আছে, তাকে আমরা বাংলায় কি বলি, ট্যাক্সাল, তাই না, বা টাকাশালা। তো সেটা কি হয়, ব্যাংক না, ট্রেজারি না, মেন। ঠিক আছে, যে জায়গায় টাকা ছাপানো হয় তাকে কি বলা হয়, অপশন সি মেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। কি আছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এগেন আমাদের কিন্তু ফ্রেজাল ভার্ব দিয়ে ব্ল্যাঙ্ক স্পেস কভার করতে হবে। তো কি বলেছে, আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউ আর সেইং। তো আমি কি বলতে পারি, যে আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, এটা আমরা বলতেই পারি। তো বুঝতে পারছি না, আন্ডারস্ট্যান্ড না করতে পারা, ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমরা কি বসাবো, আন্ডারস্ট্যান্ড এর জায়গায় আমরা কিন্তু বসাবো মেক আউট।
ঠিক আছে, I cannot make out what you are saying. Okay, চলো next question, find the correct spelling. Okay, তো entrepreneur is the word, ঠিক আছে, তো entrepreneur এর খেয়াল রাখবে কোনো এ থাকে না, ঠিক আছে, শুধু ই থাকে। ওকে, তো দেখি আমরা নিচে থেকে শুরু করি, EN TRE PRE NAUR, ভুল। তারপর দেখো দিয়েছে ENTRE PER, ওটা PRE হয়, ঠিক আছে, PRE EN, মনে রাখবে ENTRE PRE, ঠিক আছে, TRE PRE, এটাও গেল ভুল। তারপরে ENTRA, এই একটা ভুল। এটা কি আছে, ENTRE PRE NEUR, একদমই ঠিক, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলেন? চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড টু মি থ্যাংক ইউ। তো দেখো আমরা নর্মালি কি করি, হি সেড টু মিটাকে কি বলবো, হি টোল্ড মি, তাই না, তারপরে থ্যাংক ইউ, এগুলো কিন্তু হবে না, এখানে ক্লিয়ার অ্যান্সার বলতে হবে, দেখো হি থ্যাঙ্কড মি। সে আমাকে কি বলছে, সে আমার ধরে না এরকম হলো যে আমরা কাউকে যখন ইনডাইরেক্টলি বলছি যে হি সেড টু মি থ্যাংক ইউ, ঠিক আছে, সে আমাকে ধন্যবাদ জানিয়েছে, তাই না, তো সেটাকে আমরা ট্রান্সলেট করে কি বলতে পারি, হি থ্যাঙ্কড মি, তাই না, সো অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। বাকি দেখো হি টোল্ড মি থ্যাংক ইউ, এটা গ্রামাটিক্যাল অর্ডারে যদি যাও তাহলে দেখা যায় কিন্তু ইউজুয়ালি হি থ্যাঙ্কড মি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট না, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, find the part of the sentence that has an error. He as well as his friends are responsible for the loss. তো দেখো এখানে আমাদের মেন সাবজেক্টটা বুঝতে হবে, ঠিক আছে, মেন সাবজেক্টটা কি, হি, তাই না, as well as his friendটা কিন্তু রেস্ট পার্ট, এটা কিন্তু দরকার নেই। তো সাবজেক্ট অনুযায়ী আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখবো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট কি সিঙ্গুলার, হি সিঙ্গুলার, তাহলে আমরা এখানে আর কিন্তু বসাবো না, আমরা কি বসাবো, is. He as well as his friend is responsible for the loss, ঠিক আছে, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, আমরা কিন্তু এখানে আর বসাবো না কারণ আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। চলো নেক্সট বলা যায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, হোমোফোনস अगेन, আমাদের কি দিয়ে, সোল, সোল, সয়েল, সেল, ঠিক আছে, তো এই সেল মানে কি, বিক্রি করা, সোল মানে মাটি, এই সোল মানে কিন্তু আত্মা, ঠিক আছে, না এই সোল মানে আত্মা, SOUL সোল মানে আত্মা, আর SOLE সোল মানে হচ্ছে একমাত্র বা একক, ঠিক আছে, আমি লিখে দিই, তা একক বা একমাত্র, সয়েল মানে মাটি, আর সেল মানে বিক্রি করা। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো এখানে কি বলেছে, হি ইজ দ্য ড্যাশ এয়ার টু দ্য ভাস্ট প্রপার্টি, তো আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি, হি ইজ দ্য সোল, আত্মা, তাই না, বা হি ইজ দ্য সয়েল বা সেল, না আমরা বলবো হি ইজ দ্য সোল, হি ইজ দ্য সোল এয়ার, সোল এয়ার মানে কি একমাত্র উত্তরাধিকারী, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, তো একমাত্র উত্তরাধিকারী কি না, ভাস্ট প্রপার্টির, অনেকটা পরিমাণ প্রপার্টি, সে একমাত্র উত্তরাধিকারী, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question, choose the correct meaning of the idiom to grease the palm, ঠিক আছে, তো গ্রিজ দ্য পাম মানে কি, আমরা বলে থাকি না যে গ্রিজ, গ্রিজ যেটা সেটা কি একটা অয়েলি টেক্সচার वाला জিনিস, তাই না, তো আমরা বলি না তেল মাখানো, তাই না, অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি, ঠিক আছে, তো ব্রাইব, কাউকে ঘুষ দেওয়া, কোনো টাকা পয়সা দিয়ে কোনো ম্যাটার সলভ করা, ঠিক আছে, ঘুষ দেওয়া, সেটা কি, টু ব্রাইব, অপশন বি। টু শেক হ্যান্ডস হবে না, টু ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করা, একদমই না, সেটা তো অপোজিট হয়ে যাচ্ছে ব্রাইব দেওয়া, তাই না, যে কঠিন পরিশ্রম করে আমরা কিছু পাচ্ছি, কিছু আমরা ব্রাইব দিয়ে পাচ্ছি বা ঘুষ দিয়ে পাচ্ছি, পুরো অপোজিট। আর টু শেক হ্যান্ডস হচ্ছে লিটারাল মিনিং এর দিকে দিয়ে, তো পাম, তাই না, হাতের তালুর কথা বলছে। আর টু অ্যাপ্লাই অয়েল, এটাও কিন্তু ভুল। নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with the correct preposition. He was found guilty dash theft. তো আমরা কি জানি, ফাউন্ড গিলটি, কি ফাউন্ড গিলটির পরে আমরা কিন্তু গিলটি অফ বলবো, কিসের জন্য, সে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না, থ্রেফটের জন্য, তো সেখানে কিন্তু গিলটি অফ হবে, অপশন বি, ঠিক আছে, গিলটি ফর হবে না, উইথ হবে না, ইন হবে না, এটা কিন্তু ফিক্সড প্রিপোজিশন অফ। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড আ সিনোনিম ফর ভিন্ডিকেট। ঠিক আছে, তো ভিন্ডিকেট মানে কি? ভিন্ডিকেট মানে হচ্ছে দেখো নির্দোষ প্রমাণ করা। ঠিক আছে, এটার মানে কি? নির্দোষ প্রমাণ করা। বা টু প্রুভ সামওয়ান ইনোসেন্ট। ঠিক আছে, কাউকে ইনোসেন্ট প্রমাণ করা বা কি নির্দোষ প্রমাণ করা একই ব্যাপার। তো দেখো প্রথমে কি আছে, অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কি দোষারোপ করা, ব্লেমও তাই, আর কন্ডেম মানেও কিন্তু সিমিলার। তো এই তিনটে কি, এই তিনটে হচ্ছে অ্যান্টোনিম। ওকে, তাহলে আমরা এখানে কি বলবো? অপশন সি, জাস্টিফাই। জাস্টিফাই মানেও কি, যে নিজের দোষটাকে মানে কোনো কিছুকে জাস্টিফাই করা মানে হচ্ছে কি প্রমাণ করতে চাওয়া। ঠিক আছে, তো প্রুভ সামথিং, তো সেটাও কি নির্দোষ প্রমাণ করার ক্ষেত্রে আমরা বলতে পারি ভিন্ডিকেট আর জাস্টিফাই, তাহলে সিমিলার ওয়ার্ড। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর রেয়ার। ঠিক আছে, তো রেয়ারের আমাদের কি অ্যান্টোনিম খুঁজতে হবে, তাই না? রেয়ার মানে কি দুর্লভ, তাই তো? আর আমরা যখন তার অ্যান্টোনিম খুঁজবো, যেটা কি প্রচলিত বা সুলভ, মানে সহজেই পাওয়া যায়, তাই তো? প্রথমেই আছে দেখো স্কার্স, তারপরে আনইউজুয়াল বা ইউনিক। ইউনিক বা আনইউজুয়াল মানেও কিন্তু আমরা বলতে পারি রেয়ারের এগুলো সিনোনিম। ঠিক আছে, ওকে। কিন্তু কমন, যেটা কি প্রচলিত বা সাধারণ কোনো জিনিস, সেটা কি রেয়ারের একদম অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। কি বলেছে, অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স, অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স হ্যাজ বিকাম দ্য ইন্টারনেট। ঠিক আছে, তো আমরা শুরু করতে পারি দেখো কি দিয়ে। এখানে ফার্স্টে এস এস আছে, কিউ আর পি আছে, তাহলে আগে কিউ দিয়ে শুরু করি। কিউ হচ্ছে অফ আওয়ার এক্সিস্টেন্স, না কিউ দিয়ে আমরা শুরু করতে পারবো না। পি তে কি আছে, অ্যান এসেনশিয়াল পার্ট আছে, অ্যান এসেনশিয়াল পার্ট। আচ্ছা, এখানে কিউ পি কিউ আর এস টা পুরোটাই দিয়ে দিয়েছে, এটা কিন্তু হবে না। তারপরে দেখো কি বলেছে, এটা এ করেছে, এটা কিউ হতো। হ্যাঁ, তো দেখো আমরা কি বলতে পারি, যে এস ডি আছে কি এস আর কিউ পি আছে। দ্য ইন্টারনেট হ্যাজ বিকাম, কিউতে আছে কি অফ আওয়ার এক্সিস্টেন্স অ্যাজ অ্যান এসেনশিয়াল পার্ট, না লাস্টের পার্টটাতেই যে ঘুরিয়ে দিয়েছে। এটা কি হতে পারে, এস আর পি কিউ মানে কি, যে দ্য ইন্টারনেট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের যে এক্সিস্টেন্স, আমাদের যে অস্তিত্ব, তার একটা এসেনশিয়াল প্রয়োজনীয় পার্ট হয়ে দাঁড়িয়েছে কি ইন্টারনেট, তাই না? সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে, এস আর পি কিউ। ঠিক আছে, চলো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখে নি। বলেছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ওকে, হি ইজ অ্যান ওল্ড ম্যান বাট হি ওয়ার্কস হার্ড। ঠিক আছে, সে একজন বৃদ্ধ লোক, সে কি করে না, ভীষণই কঠোর পরিশ্রম করে। তো এই যে ওল্ড ওয়ার্ডটা, এটা কাকে সিগনিফাই করছে? এটা ম্যানকে, ম্যানের ব্যাপারে বলছে যে ম্যানটা কেমন, মানুষটা কেমন, সে হচ্ছে ওল্ড, বৃদ্ধ। তাহলে ম্যান কি একটা নাউন, তো সেটাকে আমরা কি করছি না, নাউন বা প্রোনাউনকে যখন কেউ ডেসক্রাইব করে, তখন সেটাকে আমরা কি বলি, আমরা বলি অ্যাডজেক্টিভ। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছো। কোনো রকম কনফিউশন থাকলে বা কোনো রকম সাজেশন থাকলে, কোনো ডিমান্ড থাকলে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। যারা যারা নতুন চ্যানেলে বা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাহলে প্রতিনিয়ত যে ক্লাসগুলো হয় সেগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, বাই।